করেন ওয়া আম্মাল মুশকিল অতঃপর মুশকিল ফাহুয়া মা ইজদাদা খিফান ফাহুয়া মা আর অতঃপর মা যা ইজদাদা খিফান যা খিফার দিক থেকে কি হবে অধিক হবে আলাল খফি কিসের উপর খফির উপর। এখানে মাটাকে মায়ে মৌসুলাও বলা যায় আবার মায়ে মাসদারিয়াও বলা যায়। কথা বুঝেন না মনে হয়? মাটা কি মায়ে মাসদারিয়া, তখন হবে ইস্তিয়াদু খিফাইন। ইস্তিয়াদু ওই মা মাসদারি করে ফেলেন না, ইস্তিয়াদু খিফাইন খেফার দিক থেকে অধিক আলাল খফি কিসের উপর, মানে খফি তো দেখেন খফির জন্য খেফাটা কীভাবে দূর হয়, শুধু তলব করলে চলে যায় না, দুইটা অর্থ তলব করছেন চলে গেছে খেফাটা, এটা খফির উপর কি আরো বেশি খেফা। তো এখন দেখেন কান নাহু যেমন নাকি বাদামা খফিয়া আলাস সামে শ্রোতার উপর সেটি গোপন হওয়ার পরে হাকিকতুহু তার হাকিকত শ্রোতার নিকট গোপন হওয়ার পরে দাখলাফি এশকালিহি ওয়া আমসালিহি সেটি তার মতো অন্য কিছুর মধ্যে প্রবেশ করছে। প্রথমে খেফা সৃষ্টি হয়েছে, তারপর তার মেসাল বা তার অনুরূপ কিছু কোনো বিষয়ের মধ্যে কি হয়েছে প্রবেশ করে ফেলছে। আমি একটা জিনিস বুঝাই, দেখেন মনে করেন আমাদের থেকে ফাহিম হারিয়ে গেছে, ঠিক আছে, এ হারিয়ে জামের ভিতরে লুকাই গেছে। এখন ও যে আজকে পোশাক পরা ছিল সেগুলো পরা ছিল, ওর দাড়ি যেরকম আছে টুপি যেরকম আছে সবগুলো ঠিক রাখছে, শুধুমাত্র জামে ঢুকে গেছে, তো অনেকগুলো ছাত্রের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা তাকে খোঁজার জন্য কী করতে হবে, তলব করতে হবে। সির্ফ তলব করলে খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে কি না? আচ্ছা মনে করেন ও এখান থেকে পালিয়ে খ্রিস্টান গির্জায় চলে গেছে, গির্জায় চলে গিয়ে পাঞ্জাবি পায়জামা খুলে ফেলছে, খুলে দাড়ি কেটে ফেলছে, খ্রিস্টানদের মতো এরকম পরে টরে যেরকম বৌদ্ধদের মতো অবস্থা করে এদের ওই সন্ন্যাসীদের মধ্যে ঢুকে গেছে। তাহলে সেখানে দূরে কাজ করতে হবে, একটা তাকে খুঁজতে হবে, আবার খুঁজলে পাওয়া যাবে না কারণ ওদের সেখানের মধ্যে ঢুকে গেছে আমসালের মধ্যে, তারপর তাকে নিয়ে একটা গবেষণা করতে হবে, এটা ফাহিম কিনা করতে হবে না, কারণ সে প্রথমে নিজের মধ্যে খেফা করছে তার মধ্যে ঢুকে গিয়ে আরেকটা খেফা করছে তাদের সাথে মিলে গেছে, আমসাল হয়ে গেছে, আমসালের মধ্যে প্রবেশ করে ফেলছে, সেখানটাকে পরিবর্তন করে ফেলছে, তখন তার মধ্যে খেফার উপর আর খেফা আসছে না, এটাকে বলা হয় মুশকিল। এটাকে বলা হয় মুশকিল। দেখেন হাত্তা এমনকি লা ইয়ানাল মুরাদু উদ্দেশ্য জানা যায় না ইল্লা বিত তলব, তলব ছাড়া উদ্দেশ্য হবে না, সুম্মা বিত তাআম্মুল অতঃপর কি করতে হবে, প্রথমে আমার কাছে তলব করতে হবে ফাহিম কোনটা, এরপর চিন্তা ভাবনা করতে হবে এটা ফাহিমের গুণগুলো এটার কাছে আছে কিনা, কথা বুঝেন নাই? তাহলে তলবও লাগবে তাআম্মুল লাগবে। আগে খেফার মধ্যে কি ছিল, শুধু খফির মধ্যে শুধু তলব ছিল, এখন চিন্তা ভাবনা লাগবে। হাত্তা এমনকি চিন্তা ভাবনা করতে করতে ইয়াতামাইয়াজ আন আমসালিহি সেটি তার অনুরূপ বিষয়বস্তু থেকে কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এবার দেখেন কিরকম নজিরুহু ফিল আহকাম, শরীয়তের হুকুম আহকামের মধ্যে তার নজির, তার দৃষ্টান্ত। হালাফা লাউ হালাফা যদি কেউ শপথ করে লা ইয়া তাদিমু সে দেখেন ইতিদাম বলা হয় তরকারি খাওয়াকে, সে তরকারি খাবে না, মানে সে রুটি দিয়ে তরকারি খাবে না। আমার কথা বুঝেন নাই? কেউ শপথ করছে আল্লাহ কসম করে বলতেছে আমি রুটি দিয়ে কোনো তরকারি খাবো না। এখন ইতিদামের মাসালার মধ্যে খফি চলে আসছে কিরকম দেখেন, জহেরুন ফিল খিল্লি ওয়া দাবসি ফিল খল্লি, খল এবং দাবসের ক্ষেত্রে, খল মানি ভিনেগার বুঝেন সিরকা, আর দবস মানে হচ্ছে খেজুরের, ওই খেজুর রাত্রে ভিজিয়ে রাখলে সকালে দেখবেন যে সেটা কি একটু মিষ্টি হয়ে গেছে, এটা সিরকার মতো হয়ে গেছে। এগুলো দিয়ে ভিনেগার এবং এই সিরকা দিয়ে আরবরা রুটি খাইতো, কথা বুঝেন নাই? আমাদের দেশের ওই আমরা 40 টাকা ভিনেগার এগুলো দিয়ে খাইতে পারবেন না, গালসহ ছিঁড়ে যাবে। কতগুলো অ্যাপল সিডার ভিনেগার আছে, এগুলো দিয়ে রুটি খাওয়া হয়, অ্যাপল সিডার ভিনেগার, তারপর অরেঞ্জ সিডার ভিনেগার, অনেক রকম ভিনেগার আছে, এগুলো দিয়ে আরবরা কি খাইতো, রুটি খাইতো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমনি তরকারি, রুটির মধ্যে তরকারি বলতে কি বুঝেন, মানে এখানে রুটি ঢুকাবো, রুটির সাথে ওইটা খাবো, রুটি ওইটার মাধ্যমে ভিজে যাবে, এরকম জিনিস বোঝায় না, মানে বেজে কোনো জিনিস, এটা কিন্তু তরকারি বোঝাই, এরকম বুঝেন না? তো আবু হানিফা বলতেছে ইতিদাম মানে হচ্ছে কি যেগুলোর মধ্যে রুটি দিলে রুটি সব ভিজে যায়, তো আপনি সিরকার মধ্যে রুটি ডুবান ভিজে গেছে না, দবসের মধ্যে অর্থাৎ খেজুরের পানির মধ্যে কি ডুবান, রুটি ডুবান ভিজে গেছে না, অনুভাবে যেগুলোর মধ্যে ঝুল আছে, ঝুল জাতীয় জিনিস এগুলোর মধ্যে রুটি ডুবালে রুটি কি হয়ে যায়, এগুলো হচ্ছে ইতিদাম। তো এই ক্ষেত্রে এটা জাহের, কোন ক্ষেত্রে জাহের, দবস এবং কিসের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে, এবং অন্যান্য ঝুল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জাহের। হয়তো কোথায় ফাইন্নামা হুয়া মুশকিলুন ফিল লাহামে ওয়াল বাইদে ওয়াল জুবুনি, মাংসের মধ্যে, মাংস মানে বোনা মাংস,
আবার এখানে ডিম মানে বোনা ডিম, তারপর জুবুন মানে পনির, পনির মাখন, বুঝো না, মাখন, মাখন আর কি, মাখনের ক্ষেত্রে এটা মুশকিল। এখন মুশকিল কেন দেখেন, ইতিদাম বলা হয় যে রুটি ডোবা, রুটি দিব, রুটিতে ভিজে যাবে এবং রুটি দিয়ে ওটাকে খাওয়া হয়। এখন দেখেন মাংস, বোনা মাংস এমন জিনিস, রুটি দিয়ে কিন্তু খাওয়া যায়, এটাকে না খাওয়া যায় না, খাওয়া যায়। কিন্তু আবার দেখেন তো রুটি দিলে কিন্তু রুটিটা জুলে ভিজে যাচ্ছে না, জুল হতো না, ভিজবে করতে গিয়ে এখানে। একটা ডিমকে আপনি যদি হাফ বল করে যদি এখান থেকে রুটি খান, রুটি কি ভিজে যাবে? কিন্তু রুটি দিয়ে কিন্তু এটা খাওয়া হচ্ছে। পনির এগুলো দিয়ে রুটি খাওয়া, রুটিটা ভিজে না কিন্তু রুটি দিয়ে খাওয়া যায়। এখন ইতিদামের ভিতরে এগুলো প্রবেশ করবে নাকি করবে না? দেখেন তো প্রথমে হয়ে গেছে খফি, কিরকম খফি, এগুলো তো ঝুল না, এগুলো কি ঝুল? ঝুল না, কিন্তু আবার রুটি দিয়ে খাওয়া যায়। আবার দ্বিতীয় কথা হচ্ছে কি, মুশকিলের মধ্যে পড়ে গেছে কিরে, যেরকম আমরা তরকারি খাই সেরকম তো মাংসও খাই, তাহলে আমসারের ভিতরে প্রবেশ করে ফেলছে না, তরকারির মতো হয়ে গেছে না। এখন সাহেবান এবং আবু হানিফার ইখতিলাফ চলে আসছে। আবু হানিফা বলতেছে কেউ যদি বলে যে লা ইয়াতাদিমু, সে ইতিদাম করবে না। সে যদি বোনা মাংস খায় অথবা ডিম খায় অথবা পনির খায়, সে শপথ মকারে হবে না, কারণ ইতিদাম বলা হয় যে রুটি দিবে, রুটিটা ওটা ভিজে যাবে। তো বোনা মাংসের মধ্যে তো রুটি ভিজতেছে না। কিন্তু সাহেবান বলতেছে না, যদি সে কি খায়, বোনা মাংস খায়, ডিম দিয়ে খায় অথবা কি পনির দিয়ে খায়, সে শপথ মকারে হবে। তো এখন এই ইখতিলাফটা কেন হয়েছে? দুই যুগ হওয়ার কারণে। আবু হানিফার যুগ এবং আবু হানিফার যুগের আগে কেউ রুটি দিয়ে বোনা মাংসগুলো খাইতো না, মানে তারা ইতিদাম বলতে এগুলো বুঝতো না, তারা শুধুমাত্র খল দাবাস এগুলোকে বুঝতো আরবরা। কিন্তু যখন সাহেবানের যুগ চলে আসে বা পরবর্তী যখন আমাদের যুগ, আমরা তো পাউরুটি দিয়ে ডিম খাই না, অনেকে পনির খাই না, তাহলে ইতিদামের ভিতরে এগুলো প্রবেশ করে, তরকারির ভিতরে এগুলো প্রবেশ করে। কথা বুঝেন না? এখানে আমরা তরকারি মানে শুধুমাত্র মানে মাছ মাংস ছাড়া অন্য কিছু এগুলো বুঝতেছি না। রুটি দিয়ে তরকারি খাবে না মানে রুটি দিয়ে কোনো কিছুই খাবে না সে, এরকম বুঝায় না? মানে তুমি রুটি দিয়ে যেগুলো রান্না করা হয়, পনির বলেন ডিম বলেন, এগুলো তুমি খাবে না, এরকম বুঝায় না? কেউ যদি বলো আমি রুটি দিয়ে কোনো কিছু খাবো না, এখান থেকে কোনো তরকারিটা খাবো না, সে যদি ওদিক থেকে মাংস খায় তখন আপনি বলবেন না তুমি তো খাচ্ছ এখন। সে যদি বলে আমি তো তরকারি আনা বলছি, এটা বললে হবে? কারণ আমাদের যুগের মধ্যে, সাইবানের যুগের মধ্যে রুটি দিয়ে যে কোনো কিছু খাওয়াকে কি বোঝানো হচ্ছে? ইতিদাম বোঝানো হচ্ছে। আমাদের যুগের মধ্যে ইতিদাম বললে ভেঙে যাবে, কিন্তু আবু হানিফার যুগের মধ্যে মানে শপথ মঙ্গারি হবে না। তারপরে দেখেন, জি না, এটা তো বুঝাই যে ইতিদাম মানে এক যুগের মধ্যে জুলবিষ্ট তরকারি বোঝাতো, কিন্তু পরবর্তী যুগের মধ্যে ইতিদাম মানে বোঝাচ্ছে রুটির সাথে যেগুলো মুআফেক খাওয়া হয়। এখানে পনির বলেন, হ্যাঁ মানে রুটির সাথে যদি কোনো কিছু খান যেগুলো রুটির সাথে খাওয়া হয়, পনির বলেন, তারপর মনে করেন জেলি বলেন, এরপরে কি ডিম বলেন, যা কিছু খাওয়া হয় রুটির সাথে, সেগুলো খেলে কি হয়ে যাবে? ইতিদামের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাওয়াকের মতো, ফাওয়ার কথা চলছে না, ফাঁকে আর জি সাহাবীদের মত নাই, মোহাম্মদের মত, সাহাবেদের মত আর কি। তারপর দেখেন হাত্তা, এমনকি এখন দেখেন তো আমাদের এখানে খফি হয়ে গেছে না। প্রথম আমাদের একটা কাজ করতে হবে, ইতিদামের অর্থ খুঁজতে হবে, লাহাম জুবুন এগুলো অর্থ খুঁজতে হবে। লাহাম মানে মাংস, বোনা মাংস অর্থ খুঁজলাম। তারপর ডিম মানে বোনা ডিম, বাইত মানে এখানে। তারপর জুবুন মানে পনির অর্থ খুঁজলাম। আবার ওদিকে ইতিদামের অর্থ খুঁজলাম, ইতিদাম মানে যেগুলো রুটি দিয়ে খাওয়া হয়। এখন মুসিবতের মধ্যে পড়ে গেছি, এখানে রুটি দিয়ে খাওয়ার সাথে একটা শর্ত ছিল, সেটা হচ্ছে কি রুটিটা কি করতে হবে? ভিজতে হবে। এখন আমাদের তাম্মুল করা দরকার, এই বীজাটা কি মাংসের মধ্যে আছে নাকি নাই। তাহলে প্রথমে অর্থ খুঁজতে হয়েছে, তলব, তারপরে তাম্মুল করতে হয়েছে না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? মুশকিল বলা হচ্ছে। কিন্তু আগেরটার মধ্যে দেখেন আমরা তরার অর্থ খুঁজছি, সারেকের অর্থ খুঁজছি, অর্থ খুঁজার সাথে পেয়ে গেছি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। কথা বুঝেন না মনে হয়? এটা একদিক থেকে লাগতেছে একই রকম হবে, আর দিকে লাগতেছে ভিন্ন জিনিস হবে, লাগতেছে না? তো এই জন্য তাম্মুল করতে হয়েছে। বলছে হাত্তা ইয়াতলুবা ফি মানাল ইতিদাম, এমনকি আমরা ইতিদামের অর্থ খুঁজেছি। সুম্মা ইয়াতাআম্মালু, অথবা চিন্তা ভাবনা করেছি দেখি আন্না জালিকাল মানা, ওই ইতিদামের অর্থটা কি? হাল ইউজাদু ফিল লাহামি, এটা কি লাহামের মধ্যে পাওয়া যাচ্ছে? ওয়াল বাইদি, ডিমের মধ্যে পাওয়া যাচ্ছে? ওয়াল জীবনী, জীবনের মধ্যে পাওয়া যাচ্ছে? আমলা, নাকি পাওয়া যাচ্ছে না? তো তাম্মুল করতে হয়েছে না, এটার নাম হচ্ছে মুশকিল। তারপর দেখেন সুম্মা ফওকাল মুশকিলি, অতঃপর মুশকিলের উপর রয়েছে আল মুজমাল। কি রয়েছে রে? মুজমাল। আচ্ছা, ফাহুয়া মা ইহতামালা উজুহান, মুজমালটা আরো বেশি খফি না? প্রথমে তলব করছেন, তাম্মুল করছেন, কিছুই পাবেন না,
তলবও করে কিছু পাবেন না, তাম্মুল করেও কিছু পাবেন না। কেন বলা হচ্ছে? কেন? ওয়াহুয়া মাহতামালা, যেটি এহতামাল রাখে, যেটি এহতামাল রাখে উজুহান, অনেক দিকের এহতামাল রাখতেছে। মানে এই জিনিসটা এটাও হতে পারে, এটাও হতে পারে, অনেক জিনিসের এহতামাল রাখছে। বলা হচ্ছে কি বিহালিন, কোনো একটা অবস্থার সাথে, কোনো একটা ফাসরা বিহালিন, সেটা কোনো একটা অবস্থার সাথে হয়ে গেল, যে এমন একটা অবস্থার সাথে হয়ে গেল লা ইউকাফু আলাল মুরাদু বিহি, যার মাধ্যমে মুরাদ স্পষ্ট হওয়া যায় না। এটা এমন একটা অবস্থা হয়ে গেছে, এর মাধ্যমে আপনি চিন্তা করেন, খুঁজেন, কোনোভাবে আপনি মুরাদ স্পষ্ট হবে না। বলা হচ্ছে ইল্লা, কতক্ষণ পর্যন্ত? বিবয়ানি মিন কিবারিল মুতাকাল্লিম, যতক্ষণ পর্যন্ত মুতাকাল্লিম বয়ান করে দে। মানে মুতাকাল্লিমের বয়ান ছাড়া আপনি তলব করেন, আপনি তাম্মুল করেন, কোনো অবস্থার মধ্যে আপনি মানায় মুরাদটা খুঁজে বের করতে পারবেন না। আমাদের কোথায় রে ও আসবে না? ইল্লা বিবয়ানি মিন কিবারিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের কি ছাড়া? বয়ান ছাড়া। আচ্ছা, তারপর দেখেন এবার উদাহরণটা খেয়াল করেন। নজিরহু, এখন দেখেন আমি একটি জিনিস বোঝা এখানে, এগুলা আপনারা নুরুল আনোয়ারের মধ্যে পাবেন, যে মুজমানের মধ্যে যে বয়ানটা আসে, মুতাকাল্লিম বয়ান করবে বলতেছে না, যে বয়ানটা আসে সে বয়ানটা দুই প্রকার, একটা হচ্ছে বয়ানে শাফি, আরটা হচ্ছে বয়ানে গয়রে শাফি। একটা হচ্ছে বয়ানে শাফি, আরটা হচ্ছে বয়ানে শাফি। মানে কি? যে বয়ানটা করলে আপনার কাছে আর কোনো কিছু জানতে হয় না, মানে সব কিছু এখানে এসে গেছে, যা যা জানার দরকার, এটা কি বলা? বয়ানে শাফি। আর বয়ানে গয়রে শাফি হচ্ছে কিছু অংশ জানছেন, কিছু অংশ জানেন নাই, সেটা কি বলা হয়? বয়ানে গয়রে শাফি। শাফি মানে বয়ানে কাফি, যথেষ্ট বয়ান। আর বয়ানে গয়রে শাফি মানে গয়রে কাফি, এটা যথেষ্ট নয়। আচ্ছা, এখন দেখেন যদি বয়ানে শাফি করে, সেটা আবার দুই অবস্থা। যদি কি করে? বয়ানে শাফি করে, হয়তো সেটা জন্নিউদ দালালত হবে অথবা কতিউদ দালালত হবে। কতিউদ দালালত মানে যদি মুতাকাল্লিমে বয়ান করে দেয়, সেটা যদি দলিলে কতির মাধ্যমে সাবেত হয়, তখন হবে বয়ানে শাফি কতিউদ দালালত। আর যদি খবর ওয়াহিদের মাধ্যমে সাবেত হয়, জন্নিউদ দালালত। কথাটা বুঝে গেছে? বুঝেন নাই? যেমন দেখেন সলাত, এমনে সলাত অর্থ কি? দোয়া। জাকাত মানে পবিত্র করা, তো এমনি কি আমাদের জাকাত মানে নিজেকে উজু আলাম মানে পবিত্র বসে থাকতে বলতেছে? সলাত মানে বসে দোয়া করতে বলতেছে না। তো সলাত মানে কি হবে? সল্লু কামার ওয়াইতুমুনি উসল্লি। জাকাত মানে কি হবে? আল্লাহ রাসূল এতায়ে মালের মাধ্যমে দেখাই দিছে না? তাহলে এগুলা দলিলের কতির মাধ্যমে সাবেত নাকি জন্নির মাধ্যমে সাবেত? এগুলো দলিলের কতি মজবুত দলিল, যেগুলো জাকাতের বনা দিছে, যেগুলো নামাজের বনা দিছে, তাহলে সেগুলো বয়ানে শাফি। নামাজকে আমাদের আবার নতুন করে সৃষ্টি করতে হয় একটা, নাকি আল্লাহ যেটা দেখা দিয়েছে সেটা যথেষ্ট? তাহলে বয়ানে কাফি না এটা? নামাজ প্রত্যেকটা দেখা দিছে কিনা? নফল নামাজ কীভাবে পড়বেন, ফরজ কীভাবে পড়বেন, 2 রাকাত কীভাবে করবেন, 4 রাকাত কীভাবে, সব প্রত্যেকটা দেখা দিছে কিনা? তাহলে সেটা বয়ানে শাফি। আবার কতিউদ দালালত, জাকাত কীভাবে দিবেন আল্লাহ দেখাই দিছে, কত অংশের উপর কত অংশ জাকাত আসবে দেখাই দিছে না? তাহলে এটা বয়ানে শাফি এবং কতিউদ দালালত। আবার কতগুলো আসে বয়ানে শাফি তবে জন্নিউদ দালালত। যেমন দেখেন একটা মুজমাল আয়াত খেয়াল করেন, ওয়ামসাহু বিরুসিকুম, মাথার কিছু অংশ মাসে করো, কিছু অংশ কত মাথা করবো, মুজমাল না? আমরা আগে বলছিলাম এটা মুজমাল আয়াত। তো এখন মুজমাল আয়াতকে আমরা স্পষ্ট করতেছি হাদিসে মুগিরা দ্বারা। হাদিসে মুগিরার মধ্যে বলতেছে আল্লাহ রাসূল এক সময় সুবাদাতা কওমের একটা কওমের আবর্জনা স্থান আসছে, আল্লাহ রাসূল মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করছেন। এটা কি খবর মুতাওয়াতির নাকি খবর ওয়াহিদ? খবর ওয়াহিদ জন্নি নাকি কতি? তার মানে এটাও বয়ানে শাফি। তবে বয়ানে শাফি হলো জন্নিউদ দালালত। আমরা যথেষ্ট হয়ে গেছে, যে কোনো 4 ভাগের 1 ভাগ মাসে করেন, আপনি না সে পরিমাণ মাসে করেন, বয়ান হয়ে গেছে। তো তবে সেটা কি নয়? কতিউদ দালালত নয়, এটা কি? জন্নিউদ দালালত। অথবা এটা জন্নি ভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় মুআব্বাল। কি বলা হয়? যদি কতিউদ দালালত হয় সেটা মুফাসসর হয়ে যাবে। যেমন নামাজের জন্য আল্লাহ যেটা দেখা দিয়েছে সল্লু কামা রাআইতুমুনি, সেটা হয়ে গেছে মুফাসসর। মুজমালকে কি করে দিচ্ছে? মুফাসসর। আর যদি জন্নিউদ দালালত হয় তখন মুজমালকে কি করে? মুআব্বাল, মানে তাবিল করছে। এটা আমরা কি করছি রে? তাবিল করছি রে। আচ্ছা, আর যদি বয়ানে গয়রে কাফি হয়, মানে গয়রে শাফি হয়, তাহলে সেটা কোনো বয়ানই হবে না, এটার মধ্যে আরো মুশকিলের মধ্যে পড়ে যাবে। মানে এ বয়ানটার মাধ্যমে আরে কি হয়ে যাবে, মানে এটা মুজমাল নাই, তবে মুশকিলের মধ্যে চলে আসবে। কোথায় চলে আসবে? ওয়া সবচেয়ে উপরে লেভেলে কি মুজমাল না? মুজমালটাকে কোন লেভেলে নামায় ফেলবো? মুশকিলে। যদি কি আসে বয়ানে গয়রে কাফি। যেমন দেখেন এখানে একটা উদাহরণ আছে, দেখেন খেয়াল করেন। আজকে বলা হচ্ছে কৌলু তাআলা হারামার রিবা, আল্লাহ রেবাকে হারাম করেছে। আচ্ছা, রেবা মানে কি বলেন তো? সুদ না তো, বৃদ্ধি। আল্লাহ বৃদ্ধিকে হারাম করেছেন।
এমনি রেবা মানে বৃদ্ধি বোঝায় না? তো প্রত্যেক বৃদ্ধি কি হারাম? ব্যবসার মধ্যে আপনি বৃদ্ধি করতেছেন না, সেই ব্যবসাটা কি হারাম? তো এখন দেখেন তো বলা হচ্ছে কি ফাইনাল মাফহুমা মিনার রেবা, এখানে রেবা থেকে মাফহুম হচ্ছে হুয়া জিয়াদা, বৃদ্ধি। আল মুতলাকা, মুতলক বৃদ্ধি, যে কোনো বৃদ্ধিকে আল্লাহ কি করে দিছে? হারাম করে দিছে। ওয়াহিয়া গৈর মুরাদাতিন, আচ্ছা এখানে কি যে কোনো বৃদ্ধি হারাম এটা মুরাদ? এটা মুরাদ নয়। বালিল মুরাদু, এখানে উদ্দেশ্য হচ্ছে আজ জিয়াদাতু, এমন জিয়াদা আল খালিয়া, যেটি মুক্ত, আনিল এওয়াজি, বিনিময় থেকে যেটা মুক্ত। কীরকম বিনিময়? ফি বাইল মুকাদ্দারাতি, বাইয়ে মুকাদ্দারাত, আমাদের হামি মাযহাব অনুসারে সেটা মুকাদ্দার ওজন কিতে হতে হবে? মুকাদ্দার মানে মাউজুনি, যেগুলো কি করা যায়? ওজন করা যায়, এমন বস্তু হতে হবে। আল মুতাজানিসাত, যেগুলো একই রকম হতে হবে, একই রকম ওজন করা যায়। অর্থাৎ মনে করেন 1 কেজি সেম মানে চাল দিয়ে আর 1 কেজি আর 2 কেজি সেম মানে চাল নেওয়া যাবে না। মনে করেন 60 টাকার একটা চাল, এটা দ্বারা সেম 60 টাকার 2 কেজি চাল নেওয়া যাবে না। বলেন না আপনাকে বিপদের সময় আমি 1 কেজি চাল দিচ্ছি, আপনি সেম মানে আমাকে কি দিবেন? 2 চাল দিবেন, এটা কি হবে? দে সুদ। এমনি যদি বলেন দে চিনি গুঁড়া চালাতে 120 টাকা, বলেন দে তুমি 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে যাও, ফেরত দেওয়ার সময় আমাকে 2 কেজি মিনিকেট চাল দিও, এটা কি গুনাহ হবে? এটা মুতাজানিস নাই তো, মুতাজানিসের মধ্যে কি হবে? দে বৃদ্ধিটা সুদ। কথাটা বুঝে গেছে? যেমন মসজিদ কেউ বলে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, ফেরত দেওয়ার সময় 1,10,000 টাকা দিবে, এটা সুদ। কারণ এটার ওজনও আছে, আবার কি আছে? এটার মুতাজানিস একই রকম সবগুলো টাকা, ও 1 লক্ষ টাকা ফেরত দিবে, এটা কি মানে কীরকম হবে না? হবে। তো এখানে বৃদ্ধি করলে সেটা কি হবে? সুদ হবে। এখন সুদটা বিষয়টা কীরকম? বলো সুদ জিনিসটা কি? আর রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, তো আল্লাহ রাসূল 6টা বস্তুর কথা বলছে। কি কি? এখানে হাদিস শরীফ আনছে, আল হিনতাতু বিল হিনতা, গমের মাধ্যমে গম, ওয়া শাইরু বিশ শাইর, জবের মাধ্যমে জব, ওয়া তামারু বিত তামার, খেজুরের মাধ্যমে খেজুর, ওয়াল বিল মিলহু বিল মিলহি, লবণের মাধ্যমে লবণ, ওয়া যাহাবু বিল যাহাব, স্বর্ণের মাধ্যমে স্বর্ণ, ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা, মাসালাম বি মাসালিন, অনুরূপ অনুরূপ মানে মুতাজানিস। তারপর ইয়াদান বি আদিন, হাতে হাতে, ওয়াল ফদলু রিবা, এর অতিরিক্ত যারা যে সবগুলো কি? রেবা। আচ্ছা 6টা বস্তুর জন্য আল্লাহ রাসূল বলে দিচ্ছেন না? রেবার তাফসীর করছে কিনা এটা বলে? আপনি 6টি বস্তু সম্পর্কে জানছেন, তো ইয়া রাসূলুল্লাহ বাকি বস্তু সম্পর্কে, বাকি যেগুলো বস্তু আছে, টাকা পয়সার কথা বলছে, নোটের কথা বলে না? ব্যাংক থেকে নিলে সুদ হবে কিনা বলছে? ভাতের মধ্যে বলছে? চালের কথা বলছে? হ্যাঁ বলছে চালের কথা। চাল নাকে কেউ যদি অন্য কোনো কিছু রুটির কথা বলছে। তার মানে বয়ানটা কি বয়ানে কাফি নাকি গয়রে কাফি? তার মানে গয়রে শাফি, এটা বয়ানে গয়রে শাফি। তো বয়ানে গয়রে শাফি হলে কি হয়? একটা এখন রেবাটা এখন আমাদের জন্য মুজমাল থেকে মুশকিলে নেমে গেছে, মানে এখন আর মুতাকাল্লিমের বয়ান লাগবে না, এখন দুটো জিনিস লাগবে এখানে রেবা সাবিত করার জন্য, একটা হচ্ছে তলব আর একটা হচ্ছে তাআম্মুল। আপনি দেখবেন আমি যখন একটা বস্তুর মধ্যে চালের মধ্যে করতেছি, চিন্তা করেন চালের মধ্যে ওই 6টা বস্তুর গুণটা আছে কিনা, মুতাজানিস আছে কিনা, মৌজুনি আছে কিনা, চিন্তা করেন। এরপর তাআম্মুল করেন এর মধ্যে রেবাটা পড়বে কিনা। বিষয়টা বুঝে গেছে? তাহলে মুজমাল থেকে কোথায় নেমে গেছে? বয়ানে গয়রে কাফির মাধ্যমে মুশকিলের মধ্যে। কথাটা বুঝে গেছে? এগুলো লিখে রাখবেন। তো এখন দেখেন বলা হচ্ছে ওয়াল্লাফজু, আর এই রেবা শব্দটি লা দালালাতা লাহু, এই যে 6টা বস্তুর জন্য বোঝাচ্ছে, মানে মুতলক এটা কি নয়, মুতলক জিয়াদা উদ্দেশ্য নয়, সেটা কি বোঝাচ্ছে শব্দটা? না। তো বলা লা দালালাতা লাহু, এটা কি বোঝাচ্ছে না? আলা হাজা, এর উপর ভিত্তি করে ফালা ইয়ানালু, অতঃপর অর্থ নেওয়া যাবে না আল মুরাদু বিত তাআম্মুল, তাআম্মুল দিয়ে এটা কোনো অর্থ নেওয়া। আচ্ছা আপনি যদি বলেন যে আল্লাহ বলছে হারামার রিবা, রেবার মধ্যে খুঁজছেন, তালাশ করছেন, মুতাকাল্লিমের বয়ান ছাড়া রেবা কাকে বলে বুঝবেন? বুঝে না দিয়ে যেন আরবরা তো কি বলছে, আল বাইয়ু মিসলু রিবা, রেবা এটা একটা বাইয়ের মধ্যে রেবা আছে না? আপনি চিন্তা ভাবনা করে রেবার মাধ্যমে যে সুদ এগুলো হবে, এগুলো বুঝতে পারবেন? এখানে মুতাজানিস আছে, তারপর মাউজুনি জিনিস আছে, এগুলো বের করতে পারবেন যতক্ষণ না কি না আসতো, বয়ানে গয়রে শাফি না আসতো। শাফি আসছে মানে মুশকিল গেছে, এবার মুশকিলের মধ্যে এই 6টা বস্তু থেকে দলিল সাবিত করে মুতাজানিস হওয়া, মাউজুনি হওয়া, এগুলো সাবিত করছে। কথাটা বুঝা গেছে? এরপর দেখেন সুম্মা ফাউকাল মুজমালি, জি জি মুজমাল না, এগুলো মুজমাল, আয়াতটা মুজমাল দেয়। হারামার রেবা বলছে না, রেবা মানে কি আপনি কিছু বুঝছেন? রেবা মানে জিয়াদা, এটা কি মুতলক জিয়াদা উদ্দেশ্য? তাহলে আয়াতটা মুজমাল না? এটা কোনো চিন্তা ভাবনা করে বুঝতে হবে কোন বৃদ্ধির কথা বলছে। তখন আমরা হাদিস শরীফ দেখলাম, এটা তফসির করছে কিনা দেখতেছি, তফসির করতে গিয়ে দেখতেছি যেটা দিয়ে তফসির করছে সেটা বয়ানে গয়রে শাফি। তো বয়ানে গয়রে শাফি কি হয় না, তফসির হয় না, বরং এটা করার মাধ্যমে একটা মুজমাল কি হয়ে যায়, মুশকিলের মধ্যে চলে আসে।
মানে নিচের পর্যায়ে চলে আসছে একটু। জি সে ছয়টা বর্ণনা করছে। এখন অন্য কিছু সম্পর্কে জানতেছি না আমরা, কিন্তু সলাট তো সব কিছু বর্ণনা করে দিছে। কোনো সলাট থেকে বিপরীত আছে আল্লাহ রাসূল থেকে? মানে এই সলাটটা একটু অন্যরকম, এরকম আছে নাই। সুম্মা ফাওকাল মুজমালি, অতঃপর মুজমালের উপর আরও বেশি খেফা, ফিল খেফা আল মুতাশাবি, কিরে মুতাশাবি। আচ্ছা এখানে দেখেন মুতাশাবি দুই ধরনের। একটা হচ্ছে যেটার অর্থটা মানুষ কখনো জানতে পারে না, মানে হাকিকতান কোনো কিছু বুঝাই দেয় না, এটা হচ্ছে হরফের মুকাত্তাত। আলিফ লাম মিম এগুলো অর্থ বুঝবে জিন্দেগিতে? কফ ত বা জিম দেয় কোনো অর্থ বুঝে দেয়? এগুলা বুঝে দেয়? তাহলে হরফের মুকাত্তাত অর্থ কোনোভাবে বোঝা যায় না। আর একটা অর্থ মানা তো বোঝা যায়, তবে মুরাদটা বোঝা যায় না। যেমন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাদের হাতের উপর, অর্থটা করতে পারছি। হরফে মুকাত্তাতের কোনো অর্থ তো করা যায় না, এগুলোর কি করা যায়? অর্থ করা যায়, কিন্তু কি বুঝে আল্লাহর আবার হাত কিরকম? এটা ইন্নাল্লাহ আলা আরশিস ইস্তাওয়া, আল্লাহ কিরকম আরশের মধ্যে সমীচীন আছেন, এগুলো অর্থ বোঝা যাচ্ছে কিন্তু মাফহুমটা বোঝা যায় না। তাহলে এইগুলোও কি আয়াত? মুতাশাবিহ আয়াত। এগুলো একদম বেশি মুতাশাবিহ। বলা হচ্ছে কি মিসালুল মুতাশাবিহ আল হরফুল মুকাত্তাত, হরফে মুকাত্তাত বিচ্ছিন্ন হরফ সমূহ। বলা হচ্ছে ফি আওয়াইলিস সুওয়ারি, সূরার শুরুতে। তারপর ওয়াহুকমুল মুজমাল ওয়াল মুতাশাবিহ, এখন মুজমাল এবং মুতাশাবিহের হুকুম বলতেছে। বলা হচ্ছে দেখেন আমি পার্থক্য এভাবে বলি, দেখেন মুজমালটা দুনিয়া জানা সম্ভব, কারণ আল্লাহ রাসূলের বয়ান আছে। দুনিয়া জানা সম্ভব কিনা? রেবা মানে কি সেটা দুনিয়া জানা সম্ভব কিনা? কিন্তু মুতাশাবিহের অর্থটা দুনিয়া জানা কোনোদিন সম্ভব না, এগুলো আখিরাতের উপর নির্ভরশীল। আলিফ লাম মিম মানে কি? এগুলো আখিরাতের মধ্যে, কথা বুঝেন নাই? দুনিয়ার মধ্যে কেউ জানবে না। দুনিয়ার মধ্যে যেগুলো বর্ণনা করে সেগুলো হচ্ছে জন্নিভাবে। আলিফ লাম মিম, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল সালাম, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে একটা জন্নি। কিরে এটা ক্ষতি অর্থটা কি হবে? কেউ দুনিয়াতে জানবে না, সিফ কোথায় জানবে? দে আখিরাতের মধ্যে। তো এগুলো হক্কিল উম্মত, আখিরাতে জানা দুনিয়া জানা, এগুলো কার জন্য? উম্মতের জন্য। আর না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফে মুকাত্তাত তো জানতো, না জানলে পাঠানো শুদ্ধ হবে? কিছু বুঝেন না মনে হয়। প্রেমিকাকে একটা চিঠি লিখছেন আপনি, চিঠিটা এমন ভাষা লিখছেন যে শুধু প্রেমিকা বুঝতে পারবে এরকম না। আচ্ছা প্রেমিকাও বুঝে না চিঠিটা, কালামটা লগব হয়ে যাবে না? আপনি আরবিতে উহিব বুকা লিখে দিচ্ছেন, প্রেমিকা এটা কোনোদিন আরবি পড়েও নাই, তো কালামটা কি হবে? লগব। আল্লাহকে লগব কালাম বলতে পারে? নাউজুবিল্লাহ বলতে পারবে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% কি জানে? হরফে মুকাত্তাতের অর্থ জানে। নুরুল আনার মধ্যে আছে, বলা হচ্ছে কি নুরুল আনার মধ্যে বলছে হাযা ফি হক্কিল উম্মত, এই দুনিয়া আখিরাত এগুলো কার জন্য? উম্মতের জন্য। ওয়া ফি হক্কিন নবী ফাহুয়া মালুমুন ওয়া কানা মালুমান, বলা হচ্ছে দুই নবীর হকের ক্ষেত্রে তার কি আছে? জ্ঞাত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে জানতো, কথা বুঝছেন? ওয়াহাবিদের যেগুলো দেওবন্দের সরা আছে, আজমাল হাওয়াশি এটা, তারপর মনে করেন নুজুমুল হাওয়াশি, এই সবগুলো কিতাবের মধ্যে ওরা সাবিত করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফে মুকাত্তাত জানতো, কথা বুঝছেন? তারপর দেখেন মুতাশাবিহের মধ্যে কোনো তো বয়ানও নাই, কিচ্ছু নাই। এই জন্নি এটা তো মানুষরা করছে, এটাকে আল্লাহ রাসূল বলে দিছে? আল্লাহ তো বলে দিয়েছে সাথে জন্নির মধ্যে আশঙ্কা থাকতো না, বয়ানে শাফি হইতো, একথা মানুষরা করছে আলেমরা। তারপর দেখেন হ্যাঁ না, কোনোভাবে জানা সম্ভব না। এগুলো যেগুলো বেলায়েতের মধ্যে জানলে আপনি জানতেছেন, আপনাগুলো কি কোরআন হাদিস আপনাগুলো মানতেছে কি? তারপর দেখেন ওয়াহুকমুল মুজমাল, সুফিদের কথাগুলা তার জন্য দলিল, যে অন্য কারোর জন্য দলিল না, এগুলো মাথায় রাখবেন। কালামুস সুফি দলিলে উয়াস লা দলিলে গায়র, সুফিদের কালাম তার জন্য দলিল, অন্য কারোর জন্য দলিল হবে না। সুফি একটা দেখছে নামাজের মর্মার্থ হচ্ছে এটা, সেটা তার জন্য দলিল, যে আপনি এটাকে দলিল হিসেবে নিতে পারবেন না। এই এলামের মাধ্যমে জানছে সে, আপনি সেটা আপনার এলানটা এগুলো আপনার জন্য হবে না, আপনার জন্য কোরআন হাদিস, কথা বুঝছেন? তারপর দেখেন ওয়াহুকমুল মুজমালি ওয়াল মুতাশাবিহ, মুজমাল এবং মুতাশাবিহের হুকুম হচ্ছে কি? এগুলো হুকুম কি? ইতিকাদু হক্কিয়াতিল মুরাদ বিহি, তার মুরাদের ব্যাপারে এখানে যে একটা উদ্দেশ্য আছে, এটার ব্যাপারে কি রাখতে হবে? ইতিকাদ রাখতে হবে। হাত্তা ইয়াতিল বয়ান, যতক্ষণ না কি আসে হারামার রিবা, আমরা রিবাটা বুঝতেছি না সেজন্য আর একটাকেই ফেলে দিব না, আমরা বয়ান অপেক্ষা করবো। দেখতেছি বয়ান হাদিসের মধ্যে কিছু বয়ানে শাফিও করে, সব একটা আছে তো। আর আলিফ লাম মিম অর্থটা এখনো জানতেছি না, যতক্ষণ না জানি অপেক্ষা রাখতে হবে, কিন্তু মুরাদ রাখতে হবে আয়াতগুলো কি সত্য, কথাটা বুঝে গেছে? কালকে ইনশাল্লাহ সামনে থেকে হবে। হ্যাঁ একটা তো বয়ান আসার সম্ভাবনা আছে, একটা তো কোনো বয়ানই নাই, এটা হচ্ছে পার্থক্য, একটা দুনিয়া আর একটা হচ্ছে আখিরাতের জন্য।